হাই, আমি শর্মিলা ঘোষ ব্যারাকপুর থেকে বলছি। ক্লোজ টু 2 ইয়ার্স আমি এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি। এই সিস্টেমে আসার আগে আমার ম্যাসিভ হেলথ চ্যালেঞ্জ ছিল। তার মধ্যে আমার সব থেকে বেশি সমস্যা ছিল গ্যাস অম্বলের সমস্যা। ডাইজেস্টিভ হেলথ একদমই ভালো ছিল না। গ্যাস অম্বলের সমস্যা এতটাই তীব্র ছিল যে আমি মানে ঘরের সামান্য জিনিসও আমি খেতে পারতাম না। আমি নিজে হাতে রান্না করতাম, কিন্তু আমি কোনোদিন ম্যাডাম খেতে পারতাম না। খেলেই গ্যাস হয়ে যেত। মানে সকালের খাবার দুপুরে মনে হতো যেন সব গলায় আটকে আছে, আবার দুপুরের খাবার যেটা খেতাম সেটা মনে হতো বিকেলের পর যে আমার গলা পর্যন্ত আটকে আছে। অর্ধেক দিন আমার রাতের খাবার খাওয়া হতো না, কারণ গলা বুক পুরো এক হয়ে থাকতো। মনে হতো আমি যদি বমি করতাম তাহলে শরীরটা হালকা হতো। এভাবেই ডে বাই ডে চলতে থাকছিল। তার সঙ্গে আছে আমার স্পন্ডালাইসিসের সমস্যা। ঘাড়ে স্পাইনাল কর্ডে গ্যাপ হয়ে যায়। আস্তে আস্তে ডে বাই ডে আমি কোনোভাবেই এখান থেকে বেরোতে পারছিলাম না। আমাকে ফিজিওথেরাপি করা হয়, এক্সারসাইজ দেখানো হয়, সবকিছুই করছিলাম, কিন্তু আমি কোনোভাবেই বেরোতে পারছিলাম না। তারপরে একটার পর একটা আমার নার্ভের সমস্যা চলে আসে, মাইগ্রেনের সমস্যা। আমি কোনো জার্নি করতে পারতাম না। যদি 1-2 ঘন্টা জার্নি হতো, আমি এসে ভীষণ অসুস্থ বোধ করতাম। মনে হতো কতক্ষণে শুয়ে পড়বো, যে একটু রেস্ট নিলে 1 ঘন্টা 2 ঘন্টা যদি একটু ঘুমোতে পারতাম তখন আমার মাথার যন্ত্রণা আস্তে আস্তে কমতো। কিন্তু সমস্যা, আমি কোনোভাবেই বেরোতে পারছিলাম না। আমি এখানকার সমস্ত ডাক্তার ভিজিট করেছি, কিন্তু আমার একটার পর একটা মেডিসিন অ্যাড হয়েছে। আমি কোনোভাবেই আমার সমস্যাগুলো থেকে বেরোতে ছিলাম না। তারপরে 2 বছর আগে ম্যাডাম আমার লাম্বার স্পন্ডলাইসিস ধরা পড়ে। তো আমাকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয় যে আমাকে সাইকেলিং করা যাবে না, উঁচু নিচুতে বসা যাবে না, কমোডে বসতে হবে, কাচাকুচি করা যাবে না। এভাবে যদি আমি মেনে চলতে পারি ভালো, তা নাহলে আমাকে কিন্তু আবার অপারেশন করতে হবে। তো আমার 2017-তে অলরেডি গলব্লাডার স্টোন, ইউট্রাসিস ছিল। আমার দুটো অপারেশন হয়ে গেছে। তো আমার মনের মধ্যে একটা আবার আতঙ্ক তৈরি হয়ে যায়। আর এতগুলো প্রবলেম থাকার জন্য আমি প্রচন্ড ডিপ্রেশন লেভেলে চলে গেছিলাম। আমার রাতে ঘুম হতো না। প্রত্যেকটা রাত্রে আমি প্রায় 2টো 2:30টে পর্যন্ত জেগে থাকতাম, কোনো ঘুম ছিল না। কারণ সারা শরীরে আমার অসম্ভব ব্যথা যন্ত্রণা। আমি সারাদিন, বাই প্রফেশন আমি একজন হেলথ ওয়ার্কার, তাই আমাকে সার্ভিসেও যেতে হতো। আমাকে বাড়ির সংসারের সব কাজ সামলে, অফিস করে সারাদিন কষ্ট করে ওগুলো করতাম। আর রাত্রেবেলা যখন শুতে যেতাম তখন অসম্ভব যন্ত্রণায় আমার রাতের ঘুম আসতো না। প্রত্যেকটা রাত আমি 2টো 2:30টে 3টে বেজে যেত, আমি ঘুমোতে পারতাম না। ভোরের দিকে যখন ঘুমোতে যেতাম তখন আমাকে আবার সকালবেলা উঠে পড়ার জন্য তৈরি হয়ে যেতে হতো। তাই আমার মধ্যে একটা ক্লান্তি ভাব ছিল। কাজ করতাম কিন্তু কাজের কোনো এনার্জি ছিল না। তো আমি এখানকার সব ট্রিটমেন্ট ব্যর্থ হয়ে আমি ভেলোর, ব্যাঙ্গালোর আমি ট্রিটমেন্টের জন্য যাই। তো আমার লাম্বার স্পন্ডলাইসিসের অপারেশনের জন্য আমি আবার হায়দ্রাবাদ যাব বলে ঠিক করি। সেই সময় আমার জীবনে দেবদূত হয়ে আসে আমার সহকর্মী, পরে আমার যিনি আমার পার্সোনাল কোচ, ম্যাডাম মাধবী সরকার। তিনি এই সিস্টেমের সন্ধান আমাকে দেন। সবাইকে বলবো ওনার জন্য একবার ক্ল্যাপ করতে, কারণ উনি যদি এই সিস্টেমটার সন্ধান না দিত আমি হয়তো কোথায় পড়ে থাকতাম আমি নিজেও জানি না। তো উনি আমাকে এই সিস্টেমের সন্ধান দেয়। যেরকম আমি দুদিনের ট্রায়াল নিয়ে সিস্টেমে হওয়ার সুযোগ পাই আমি এখান থেকে। এটা আমার খুব সৌভাগ্য যে আমি এখান থেকে সিলেক্ট হই। আর আমি সিস্টেমকে ফলো করতে থাকি। তো ডে বাই ডে সিস্টেমকে ফলো করার পর আমি 3 দিনের মধ্যে একটা ম্যাসিভ এনার্জি ফিরে পাই, যেটা কিনা আমার একদমই ছিল না। কাজ করতাম কিন্তু কোনো এনার্জি ছিল না, কিন্তু সেই এনার্জিটা ফিরে আসে। আর আমার যেটা ঘুম হতো না, রাতের পর রাত আমি জেগে থাকতাম, সেটা দেখলাম আমার ঘুমটা, আমি খুব ভালো ঘুম হচ্ছে। আর এটা আমার একটা মানে বড় রেজাল্ট। আমি মানে খুব মানে আনন্দের, মানে খুব এক্সাইটেড হয়ে যাই সিস্টেমটার ওপরে যে কি আছে এখানে। তো এটা জানার জন্য আমি ডে বাই ডে ফলো করি। আর আমার যে গ্যাস অম্বল, 1 সপ্তাহের মধ্যে গ্যাস অম্বলের সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসি। আমার ঘাড়ে একটা বেল্ট ছিল, কোমরে একটা বেল্ট ছিল, আমি 1 মাসের মধ্যে সেগুলো থেকে বেরিয়ে আসতে পারি। ডে বাই ডে আমার প্রবলেম গুলো আমি, যেগুলো আমার প্রবলেম ছিল আমি দেখলাম সিস্টেমকে ফলো করে আর কোচ ম্যামের গাইডেন্সে যেগুলো আমাকে বলা হয়েছিল সেগুলো সব আমি মেনটেন করি। আর সেগুলো করতে করতে দেখলাম আমার একটা মানে অসাধারণ রেজাল্ট হয়। আমার সমস্ত প্রবলেম থেকে আমি বেরিয়ে আসতে পারি। আমি যেখানে আগে কিছু খেতে পারতাম না, এখন খুব আনন্দের সঙ্গে সেই খাবারগুলোকে এনজয় করি। আর আর এই প্রসেসিং এ থাকতে থাকতে আমি প্রথমে বুঝতে পারিনি যে আমি আন্ডারওয়েট ক্যাটাগরিতে পড়ে গেছিলাম।
তো আমি এখান থেকে 5 কেজি মাসেল মাস গেইন করি, এখনো আমি প্রসেসিং এ রয়েছি, আমাকে আরো কিছুটা মাসেল মাস গেইন করতে হবে। তো এই সবকিছু সম্ভব হয়েছে, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত রেজাল্ট। আর এটা সবকিছু সম্ভব হয়েছে সিস্টেম থেকে, আমাকে এটা করানো হয়েছে। আমার কোচ ম্যাম যেভাবে গাইডেন্স দিয়েছে, ওনাদের গাইডেন্স আর সিস্টেম ফলো করেছি বলেই আজকে আমার এই রেজাল্ট।